নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন। তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড দেব সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। হাই ফ্রেন্ডস, একাস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি তৈরি করব একটা আয়ুর্বেদিক মহৌষধি চা। আর এই চাটা আমি কিভাবে তৈরি করি সেটা তোমাদের সাথে শেয়ার করব, কারণ এখন চতুর্দিকে যা করোনা ভাইরাসের প্রকোপ বাড়ছে তাতে এই চাটা আমাদের জন্য অনেকটাই উপকারে আসবে। আর এই চাটা আমরা পান করলে ভিতর থেকে ফিট থাকতে পারবো আর ভাইরাসের সাথে লড়াই করতে পারবো, কারণ আমাদের দরকার ইমিউনিটি বাড়ানো। তো এই চাটা তাই আমি ভাবলাম তোমাদের সাথে একবার শেয়ার করি, কারণ আমরা এই চাটা রোজ একবার করে পান করি, তাই তোমাদের সাথে শেয়ার করলে তোমাদেরও অনেকটাই উপকারে আসবে। অনেকটা কেন, মানে অনেকের থেকেও বেশি উপকারে আসবে। তো এই চাটা পান কী দিয়ে আমি তৈরি করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। এখানে যা যা মশলা আমি ব্যবহার করছি সেগুলো হলো তুলসী পাতা, লেবু, আদা, আর নিয়েছি আমি এলাচ আর লবঙ্গ। এবার এই মশলাগুলো দিয়ে আমি তৈরি করব চা। আর এই মশলাগুলো সম্বন্ধে আগে আমরা এর গুণগুলো এবং উপকারিতাগুলো জেনে নেব। প্রথমে বলবো তুলসী পাতা সম্বন্ধে। তুলসী পাতা ক্যান্সার, ডায়াবেটিস, সর্দি কাশি ও কিডনি স্টোনের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ তুলসী পাতায় রয়েছে রেডিও প্রোটেক্টিভ উপাদান যা টিউমারের কোষগুলি মেরে ফেলতে সাহায্য করে। এলাচ আমাদের রক্তের ফ্লুইডে উপস্থিত একটি অন্যতম জরুরি উপাদান হলো পটাশিয়াম। এলাচ প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে যা আমাদের হার্ট রেটকে নিয়ন্ত্রণে রাখে। এছাড়াও এলাচের ডিউরেটিক উপাদান উচ্চ রক্তচাপের সমস্যা কমিয়ে আনতে সক্ষম আর মুখের দুর্গন্ধ দূর করে হজম শক্তি বাড়ায়। লেবু ক্যান্সার প্রতিরোধ করে, পাকস্থলী সুস্থ রাখে, ফুসফুসের জন্য ভালো, হাইপারটেনশন কমায়, ওজন কমাতে সাহায্য করে আর বয়সের ছাপ দূর করে। লেবুর আবার সাইড এফেক্টও আছে, যেমন অতিরিক্ত লেবু খেলে পেটে ব্যথা হবে, উপর পেট ও তল পেটে দুর্বলতা আসবে, গ্যাস অম্বলের সমস্যাও দেখা দিতে পারে। আদা শরীরের জন্য খুব উপকারী। এতে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট যা শরীরের রোগ জীবাণুকে ধ্বংস করে। আর যাদের ব্লিডিং ডিসঅর্ডার অথবা হেমোফিলিয়া আছে তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরে এই আদা চা পান করবেন। লবঙ্গ দাঁতের ব্যথা কমায়, বমি বমি ভাব দূর করে, সর্দি কাশি ও ঠান্ডা লাগা কমায়, সাইনাস ইনফেকশনের প্রকোপ কমায়, মাথা ব্যথা ও মাথা যন্ত্রণা কমায়, রক্ত পরিশোধন করে ও খাবারের রুচি বৃদ্ধি করে। এবার আমরা চা তৈরি করাতে চলে আসব। চাটা আমরা কিভাবে তৈরি করব। এখানে আমি 2 কাপ চা তৈরি করব। তো 2 কাপ চায়ের জন্য আমি দিয়ে দেবো এখানে প্রায় 3 কাপ জল, কারণ জলটাকে আমার অনেকক্ষণ ফুটিয়ে নিতে হবে। এবার ওর মধ্যে দিয়ে দেব আমি 2 চা চামচ চিনি। যেহেতু আমি এখানে 2 কাপ চা করব, মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করুন, তবে আমি বলবো এখানে মিষ্টিটা খুবই কম করে খাওয়ার জন্য। তো আর এবার আমি মশলাগুলো দিয়ে দেব। লেবু বাদে এখানে আমি সমস্ত মশলা দিয়ে দেব। তো আদাটাকে আমি থেতো করে নিয়েছি, এলাচটাকেও অবশ্যই আদা এলাচগুলো একটু থেতো করে দেবেন। তো এবার সমস্ত মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি জলটা ফুটতে দেব। জলটা আমার ফুটে উঠেছে। এবার এটাকে আমি প্রায় 10 মিনিটের মতো জলটাকে আমি ফুটিয়ে নেব। দশ মিনিট ফুটিয়ে নেওয়ার পর, আর অবশ্যই মিডিয়াম আছে ফুটিয়ে নিতে হবে। এবার ওর মধ্যে দিয়ে দেব আমি চা। আর জলটা অবশ্যই ভালো করে ফুটিয়ে নিতে হবে। আমি 10 মিনিট জলটাকে ফুটিয়ে নিয়েছি। এবার
দিয়ে দিয়েছি চা পাতা। লিকারটা এখানে খুব একটা বেশি দেবেন না, কারণ এটা আমরা তো ওষুধ হিসেবে তৈরি করে খাচ্ছি, তাই চা পরিমাণটাও এখানে কম দেবেন। এবার আমি গ্যাসটা অফ করে 2 মিনিটের মতো ঢেকে দিয়েছি। ফিরে এলাম 2 মিনিট পর। চাটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার আমি চাটা কাপে ঢেলে তারপরে পরিবেশন করে দেখাবো, কারণ এখানে আমি লেবু জলটা তো মেশানো হয়নি, তো লেবু জল আর বিট নুন মেশাবো এর মধ্যে। চাটা ছেঁকে নিয়ে এবার আমি চায়ের মধ্যে দিয়ে দিচ্ছি বিট নুন। নুনের পরিমাণটা অবশ্যই কম করে দেবেন। আর দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা অল্প করে দেবেন যাতে টক না হয়ে যায়, সেই হিসেবেই দিতে হবে। এখানে আমি হাফ চামচেরও কম করে দিয়েছি 1 কাপে। এবার চার কালারটা দেখতেও খুব সুন্দর হয়েছে, আর খেতে খুবই সুস্বাদু আর খুবই উপকার। আমি বারবার বলছি, দিনে একবার করে এই চাটা তৈরি করে খাবেন, খুবই উপকৃত হবে। আর যারা অফিসে যান সকালে এই চাটা অবশ্যই পান করে যাবেন। তাহলে আমার এই চা তৈরিটা যদি ভালো লাগে, একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।